জার্নো মানে জার্নালিস্টদেরকে জার্নো বলা হয়। নাদিম মার্ডার, সাংবাদিক নাদিম নাদিম হত্যা। মার্ডারটা নাউন হইতে পারে, বার্ব হইতে পারে। আমরা দেখবো যে কখন মার্ডারটা নাউন, কখন মার্ডারটা বার্ব। এটা খুব ইম্পর্টেন্ট। একটু বলতে পারবেন কেউ যে কখন মার্ডারটা নাউন হবে, কখন মার্ডারটা বার্ব হবে? আমি এরকম অন্য একটা সেন্টেন্স বলতে সাবজেক্টের পারবো, সাথে কিন্তু বললে এই নাউন হবে। স্যার ছাড়া বাকি সবাই মিউট করে রাখলে ভালো হয়, সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার হইতেছে না। আচ্ছা আচ্ছা, মার্ডারটা বার্ব কখন হবে, কখন নাউন হবে, একটু বলেন বলেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। আমরা ইংরেজিতে অনেক শব্দই পাবো যেগুলো ভার্ব এবং নাউন দুটোটা একই। আচ্ছা, আমার সাউন্ড কি বোঝা যায়? জি, ক্লিয়ার। জি স্যার, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, মার্ডারটা একটা সেন্টেন্স করেন তো, যেটা নাউন ভার্ব। একজনের নাম লিখি। মকবুল হোসেন মার্ডার। এইচ এস ইউ এম এস। Humayun, হুমায়ুন মার্ডার্ড, MURDERED, মার্ডার্ড হিজ ফ্রেন্ড, FRIEND। হুমায়ুন তার বন্ধুরে হত্যা করেছিল। হুমায়ুন মার্ডার্ড হিজ ফ্রেন্ড, হুমায়ুন তার বন্ধুকে হত্যা করেছিল। এটা নাউন কখন হবে? দা MURDER, মার্ডার অফ, HUMA, মার্ডার অফ জহির। The বাই murder হিজ ফ্রেন্ড। Johir was investigated by the police. পুলিশের দ্বারা পুলিশ জহির হত্যার তদন্ত করেছিল। জহির হত্যার তদন্ত, এবার বলতে হবে জহির হত্যার তদন্ত হয়েছিল পুলিশের দ্বারা। তবে দ্বারা টারা বলার দরকার নাই। পুলিশ জহির হত্যার তদন্ত করেছিল। সেন্টেন্সে ধারা জিনিসগুলো না বলাই ভালো। লিখবেন ইংরেজিতে, প্যাসিভ লিখবেন। এটা একটা প্যাসিভ সেন্টেন্স। ওয়াজ ইনভেস্টিগেটেড, এই পাস্ট ইনডিফিনিট টেন্সের এটা প্যাসিভ এরকম। কেমন? তা আমরা এই জায়গায় এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করছি, আর এই জায়গায় মার্ডারটার আমি বার্ব হিসেবে ব্যবহার করছি। আমরা আজ অনেক শব্দই পাবো যেই শব্দগুলো নাউন এবং বার্ব দুইভাবেই ব্যবহার করা যায়। তো আজকে এটা শিখলাম। জার্নালিস্ট নাদিম মার্ডার, জার্নালিস্ট নাদিম হত্যা। সিপিজে কনসার্ন, চিফ জাস্টিস মনে হয়, চিফ জাস্টিস কনসার্ন উদ্বিগ্ন, অ্যাজ প্রাইম অ্যাকিউজড যেহেতু প্রধান অভিযুক্ত ব্যক্তি, ফ্রিড অন বেইল জামিনে মুক্তি পেয়েছে। তো সাংবাদিক হত্যা সাংবাদিক হত্যা, না সাংবাদিক নাদিম হত্যা এবং চিফ চিফ জাস্টিস কেমন কনসার্ন উদ্বিগ্ন, অ্যাজ প্রাইম অ্যাকিউজ যেহেতু প্রধান অভিযুক্তি, ফ্রিড মুক্তি পেয়েছে, অন বেইল। অন বেইল মানে জামিন, এটা একসাথে বলতে হবে সবসময়। এই হচ্ছে সাংবাদিক নাদিম। তো ওনাকে হত্যা করা হয়েছে, কিন্তু যে হত্যা করছে সে জামিনে মুক্তি পাইছে। দা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তো আমরা এটাকে চিফ জাস্টিস বলছি, আসলে সিপি যে হচ্ছে কমিউনিটি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, জার্নালিস্টদেরকে রক্ষা করার কমিটি। হ্যাজ এক্সপ্রেসড কনসার্ন, অর্থাৎ এখানে এটা হচ্ছে সাবজেক্ট, কমিটিটা সাবজেক্ট। কোন কমিটি? জার্নালিস্ট প্রতিরক্ষার, সাংবাদিকদেরকে রক্ষার কমিটি। হ্যাজ এক্সপ্রেসডটা কোন টেন্স বলেন তো? সেন্টেন্স। হ্যাজ এক্সপ্রেসডটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জার্নালিস্ট হত্যার মামলা মানে আহ, সমিতি বা কমিটি, জার্নালিস্টদের কমিটি প্রকাশ করেছে কনসার্ন, উদ্বিগ্ন প্রকাশ করেছে, দুশ্চিন্তা প্রকাশ করেছে। অ্যাজ দিয়া নতুন ক্লজ শুরু হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে। অ্যাজ, সিন্স, বিকজ, এগুলো কারণ প্রকাশ করে। কারণ, কারণ কি, কেন তারা কনসার্ন, কেন তারা উদ্বিগ্ন? কারণ হচ্ছে মাহমুদুল আলম আলিয়াস, আলিয়াস মানে ওরফে, এলিয়াস মানে ওরফে বাবু, মাহমুদুল আলম ওরফে বাবু
বাবুর পরিচয়টা কি? বাবুর পরিচয়টা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। বাবু হচ্ছে প্রাইম অ্যাকিউজ, প্রধান অভিযুক্ত, জামালপুর জার্নালিস্ট গোলাম রাব্বানী নাদিম মার্ডার। জার্নালিস্ট জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসান ওরসে বাবু হ্যাজ বিন, এখানে এই হ্যাজ বিন রিলিজড, সে মুক্তি পেয়েছে অন বেইল, জামিনে মুক্তি পেয়েছে। এখানে হ্যাজ বিন রিলিজড অন বেইল, এটা কোন টেন্স? Past perfect, present perfect tense. প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। দেখেন এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ এক্সপ্রেসড, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিন রিলিজ, শুধু পার্থক্য হচ্ছে এখানে বিন নাই আর এখানে বিন আছে। মনে রাখতে হবে তিনটা পারফেক্ট টেন্সই আপনার প্যাসিভ করতে গেলে বিন থাকে। তাহলে আমি সহজে বলে দেই, বিন বসে, পারফেক্ট টেন্স প্যাসিভ করতে গেলে বিন বসে, এটা সহজে বলে দিই। তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স সহজে প্যাসিভ করতে পারবেন, শুধু একটা বিন বসবে। সহজ, সিম্পল ইকুয়েশন। এই সেন্টেন্সে হ্যাজ বিন রিলিজড, এই ভার্বের সাবজেক্ট কে? এই যে এই যে ইলিয়াসটা আছে না, এই Babu. মাহমুদুল হাসান কিন্তু সাবজেক্ট, এই বাবু সাবজেক্ট, মূল সাবজেক্ট হচ্ছে মাহমুদুল হাসান। ইলিয়াসটা অনেকটা এখানে প্রেপোজিশনের মতো, বাবুর আগে যেহেতু নাউনের আগে বসছে। মানর, বাবা একটু পানি দিও আমাকে। তো মাহমুদুল হাসান হ্যাজ বিন রিলিজড অন বেইল, মাহমুদুল হাসানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আমরা একটু প্রশ্নের দিকে চলে যাই। আইডেন্টিফাই দ্য টেন্স, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা এখানে মেইন ক্লজ কোনটা এই সেন্টেন্সে? মেইন ক্লজ। এই এজ এর আগে এটুকু হচ্ছে মেইন ক্লজ, এজ এর আগে এটুকু কি? জি স্যার, মেইন ক্লজ। মেইন দুই থেকে ক্লজ। as a রাগ হ্যাঁ, পর্যন্ত। এটা হচ্ছে মেইন ক্লজ, সংক্ষেপে লিখে দিবেন এম সি, মেইন ক্লজ। তারপর বলছে টেন্স, এটা কোন টেন্স বলেন তো? এটার মধ্যে কোন টেন্স আছে? Present PRESENT, প্রেজেন্ট, perfect tense. PRFECT, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গুড। তারপরে আসেন সাবঅর্ডিনেট ক্লজ কোনটা এখানে? As থেকে শুরু। মাহমুদুল As এই মাহমুদুল এস আলম। থেকে এই বাবু। পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, জি স্যার, এই পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা এখানে এটুক লিখবো, লেখার পরে এটাকে লিখবো এস সি, সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা কোন টেন্সে আছে বলেন? Present perfect tense. প্রেজেন্ট Good boy. পারফেক্ট, PASSI, প্যাসিভ। কেমন? তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মাহমুদুল হাসান, আর ভার্ব হচ্ছে হ্যাজ বিন রিলিজড। এই হচ্ছে বিষয়, এগুলো সম্পূর্ণ সবকিছু করতে হবে। তারপরে আসেন ওই যে কমিটি, কমিটি কি যেন লেখছে? টু প্রোটেক্ট জার্নালিস্ট, সাংবাদিকদের রক্ষা করার সমিতি বা কমিটি। টু টু এক্স, ফরমালি, মানে আগে, বর্তমানে এক্স, আগে বলা হয়তো এটাকে টুইটার। কেমন? টুইটার। হ্যাঁ, টু টক, হ্যাঁ। টু টক প্রোটেস্ট দ্য বেইল অর্ডার। অর্থাৎ এই কমিটি, অর্থাৎ সাংবাদিকদের রক্ষা করার এই কমিটি টুইটারে গতকালকে কথা, মানে লিখালিখি করছে, প্রতিবাদ করছে অন দা বেইল অর্ডার। এই বেইল অর্ডার, এই আমরা অনেক কিছু হইলে ফেসবুকে আবেদ আলীর নিয়ে ফেসবুকে যেভাবে লিখতেছি, এই সমিতিটা এরকম টুক টুক টু সামওয়্যার, মানে তারা এই টুইটারে লেখালেখি করছে টু টক প্রটেস্ট, প্রতিবাদ করার জন্য, বেইল অর্ডারের প্রতিবাদ করার জন্য তারা টুইটারে লেখালেখি করছে। তো এখানে আসলে এই টুকটা কোথায় থেকে আসছে বলতে পারবেন? Take থেকে। টেক টু। টেক থেকে। হ্যাঁ, মানে এখানে টেক টু সামথিং মানে হচ্ছে টুইটারের সাহায্য নিছে সমালোচনা করার জন্য, টেক থেকে টু। আমরা এখানে একটা প্রশ্নটা দেখবো কি আছে। আইডেন্টিফাই দ্য টেন্স, ইনফিনিটিভ। এই সেন্টেন্সের টেন্স কোনটা Past বলেন তো? indefinite. হ্যাঁ, পাস্ট Indefinite. সিম্পল। আর ইনফিনিটিভ কোন অংশটুকু? এইটুকু হচ্ছে ইনফিনিটিভ। হ্যাঁ, এটুকু হচ্ছে ইনফিনিটিভ, টু এর পরে। ইনফিনিটিভ। কেমন? এবার আসেন তারপরে চলে যাই আমরা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, এই সমিতিটা আর কি, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ ডিপলি অ্যালার্মড বাই উইন্সডেইজ
যেটা ইয়েস্টারডে, রিলিজ অফ প্রাইম অ্যাকিউজড মাহমুদুল আলম বাবু অন দ্য কোর্ট অর্ডার বেইল, অর্থাৎ কোর্টের জামিন আদেশ মাহমুদুল আলম বাবুর পক্ষে প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসান বাবুর পক্ষে কোর্টের যে বেইল অর্ডার, তার যে মুক্তির আদেশ, এই আদেশে সাংবাদিক মানে প্রতিরক্ষা অথবা সাংবাদিক প্রোটেক্ট আর কি, তাদের রক্ষার করার যে সাংবাদিক সমিতি ইজ ডিপলি অ্যালার্ম, তারা গভীরভাবে উদ্বিগ্ন। অ্যালার্ম মানে অ্যাংশাস, মানে ওয়ারিড। অ্যালার্ম মানে কি? হ্যাঁ মানে তারা সব অ্যালার্ম মানে কি এখানে? উদ্বিগ্ন। সতর্ক। এখানে অ্যালার্মটা হচ্ছে কনসার্ন দেওয়া যেতে পারে। ARM, অ্যালার্ম। এখানে তো ইডি বসাইছে কেন বলেন তো? ভার্ব এটা। ইজ অ্যালার্ম, সতর্ক হয়েছিল ইজ past অ্যালার্ম, তারা উদ্বিগ্ন। কিন্তু প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। কেমন? ইজ অ্যালার্ম। এখানে অ্যালার্মের পরিবর্তে আপনি ইজ ওয়ারিডও বসাইতে পারতেন। ইজ ওয়ারিড, কনসার্ন দেওয়া যেতে পারে না। ইজ কনসার্নড। হ্যাঁ, CONCERN, ইজ কনসার্নড। এখন ইজ হয়েছে কেন? আর হইতে পারতো, এম হইতে পারতো, ইজ কেন হয়েছে বলেন তো? এই এটা যে থার্ড পারসন। একটা কমিটি সিঙ্গুলার হয়, এটা তো একটা কমিটি, এটা একটা নাম, এটা একটা সিঙ্গুলার জিনিস। এই কারণে ইজ হয়েছে। যে যিনি বলছেন থার্ড পারসন, ইউ আর রাইট। তাহলে সাংবাদিক সমিতি গভীরভাবে উদ্বিগ্ন আহ, বুধবারের বুধবারের কোর্টের যে রায় দিয়েছে মাহমুদুল বেইল অর্ডার। ওভার এ ইয়ার ফলোইং দ্য কিলিং। হ্যাঁ, অর্থাৎ হত্যার 1 বছর পরেও। এটাকে কি বলে ইংরেজি গ্রামারে? জিরান। এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হইলে এটাকে বলে প্রেপোজিশনাল ফ্রেজ। এটাকে কি বলে? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ। আচ্ছা আচ্ছা, প্রেপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচারটা কি হবে? প্রেপোজিশন প্লাস নাউন, এটাকে বলে প্রেপোজিশনাল Noun। ফ্রেজ। এটাকে বলে কি? prepositional phrase, PREPOSI এটা খুব বেশি পাবেন। সেন্টেন্স শুরু প্রেপোজিশনাল ফ্রেজ দেওয়া হইলে সেই প্রেপোজিশনাল ফ্রেজের পরে কমা বসে। সেন্টেন্স শুরু সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া হইলে সেই সাবঅর্ডিনেট ক্লজের পরে কমা বসে। সেন্টেন্স শুরু অ্যাডভার্ব দেওয়া হইলে সেটার পরে কমা বসে। এবং সেন্টেন্স শুরু প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া হইলে কমা বসে। শুধু সেফ হচ্ছে সেন্টেন্স আপনার যদি নাউন প্রোনাউন দিয়ে শুরু হয় তাহলে ঝামেলা কম। কথা বুঝতে পারছেন? জি। জি স্যার। আচ্ছা, ওভার এ ইয়ার ফলোইং দ্য কিলিং, আপনার হত্যাকাণ্ডের, কিলিং মানে হত্যার 1 বছর পরেও দ্য পুলিশ আর ইয়েট টু ফাইল এ চার্জশিট। ইয়েট নেগেটিভ সেন্টেন্স দেয়, নট অর্থে। পুলিশ আর নট, না, এখনো পুলিশ না। আর নট এবল ইউ টু। আমি যদি বলি আই এম ইয়েট টু ফিনিশ দ্য ক্লাস, আমার এখনো ক্লাস শেষ হয় নাই। আই এম ইয়েট টু ভিজিট বান্দরবানস, আমি এখনো বান্দরবন দেখতে যাই নাই। আই এম ইয়েট টু টেক মাই নাইট মিল, আমি এখনো রাত্রের খাবার খাই নাই। যদি এখানে দেখতেছেন নট, ইয়েটটা অনেকটা নটের মতো। বলছে পুলিশ আর ইয়েট টু ফাইল এ চার্জশিট, পুলিশ এখনো চার্জশিট লেখে নাই এগেইনস্ট এনি সাসপেক্টস, মানে অপরাধীদের, সন্দেহভাজন অপরাধী যারা আছে তাদের বিরুদ্ধে। ইন দ্য কেস, এই মামলায় সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে কোনো চার্জশিটই করে নাই। 1 বছর সময় পার হওয়ার পরেও পুলিশ এখনো চার্জশিট তৈরি করতে পারে নাই। তারপর বলছে কমিটি, CPJ মানে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টদের রক্ষা করার এই কমিটি কলস অন অর্থ কি? ডেকেছে। তো মারা যাবেন, এরকম বললে মারা যাবেন। CALL, কল অন অর্থ হচ্ছে রিকোয়েস্ট করা। কলন তারিখ UUEST, রিকোয়েস্ট করা। কলন অর্থ আর্জ করা, URG, আর্জ করা। PLED, প্লিজ করা। তো এই তিনটা অর্থ কিন্তু রিকোয়েস্ট করা। এই তিনটার সাথে এটার পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে 10-এ 10 আর এগুলো হচ্ছে 8। কারণ আপনি নেটিভরা খুব পছন্দ করে আপনি যখন ফ্রেজাল ভার্ব ব্যবহার করেন। এটার নাম কি বলেন তো?
রেজাল্ট বার। ফ্রেজাল ভার্ব। আজকে গত কিছুদিন আগে মাস্টার্স করে একটা ছেলের সাথে কথা হয়েছে, টিচার সে বললো যে ফ্রেজাল ভার্ব কি করবো, আমি বলছি মুখস্থ করে ফেলেন, এটা মুখস্থ করতে হবে। কলন অর্থ রিকোয়েস্ট কতগুলো করা। কতগুলো আছে স্যার আনুমানিক? হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট বার মানে এগুলো কতগুলো আছে? কত অভাব নাই, তবে কত যদি কত- আপনি কতগুলো সে মুখস্থ করলে চলবে? না, তবে এটা লিমিটেড, এটা আনলিমিটেড হইলে তো আর আমি বলতাম না এটা সম্ভব। মানে আপনি কমন গুলো পড়ে রাখবেন, সব দরকার না। আমি এখনো নতুন নতুন ফ্রেজাল ভার্ব শিখি। আপনার ভাই যতটুকু দরকার হয় ততটুকু শিখলে হয়। আপনার পৃথিবীতে সম্পদের অভাব নাই, সব সম্পদের তো আপনার দরকার নেই। আপনার যতটুকু লাগে খাবার জন্য, যতটুকু লাগে আপনার চলার জন্য, ততটুকু নিবেন। কলম দিয়ে সেন্টেন্স বলেন। আই হ্যাভ এ পেন। মাই আঙ্কল মাই আঙ্কেল মাই আঙ্কেল গিভ মি আ পেন। সিএল called কল ও, on me to my uncle called on me to start আই a new business. আমার আঙ্কেল আমার রিকোয়েস্ট করছিল যে একটা নতুন ব্যবসা শুরু করার জন্য, অথবা মাই আঙ্কেল করার জন্য। কল্ড অন মি টু, কেমন, এখানে টু দিয়ে শুরু করি, টু ওপেন এ ব্যাংক, ACCOUNT অ্যাকাউন্ট ইন হিজ ব্যাংক। তার ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে খুলছে। গত 2 মাস আগে আমার এক আঙ্কেল পাইছে, আমাকে বীমা করে। তো তিনি আমাকে বলছে টু টেক টু টেক এ বীমা পলিসি, ইন্স্যুরেন্স পলিসি। অথবা দ্য ডক্টর কল্ড অন মি টু স্টপ স্মোকিং। অথবা বলতে পারেন দ্য ডক্টর কল্ড অন মি, কেমন, টু ড্রিঙ্ক, ড্রিঙ্ক অ্যালকোহল, অ্যালকোহল। এই হচ্ছে কলম। তো আপনারা নতুন নতুন সেন্টেন্স করে এতক্ষণ যদি আমাকে একটু কমেন্টে দিয়ে দিতেন, ইট হ্যাভ বিন বেটার। আচ্ছা, তো বলছে আহ সাংবাদিকদের সমিতি কলস অন অথরিটিস। অথরিটিস মানে পুলিশ অফিস বলেন, অথবা অ্যাডমিনিস্ট্রেশন বলেন, অথবা গভর্নমেন্টস বলেন, তাদেরকে সাংবাদিক সমিতি অনুরোধ করছে টু সুইফটলি ব্রিং অল পারপিট্রেটরস। এখানে পারপিট্রেটরস, আর এখানে আমরা পাইছি সাসপেক্টস। কেমন, এগুলো এক জিনিস। পারপিট্রেটরস হচ্ছে যারা অপরাধী। তো সাংবাদিকদের সমিতি কর্তৃপক্ষকে অনুরোধ করছে দ্রুত, সুইফটলি তো দ্রুত, ব্রিং আনার জন্য, অল পারপিট্রেটরস সকল অপরাধীকে আনার জন্য, অফ দিস শাস্তির আওতায় আনার জন্য, অফ হিজ অফ দিস হিনিয়াস ক্রাইম। এই হিনিয়াস অর্থ হচ্ছে এই ঘৃণ্য, এই সহিংস, ঘৃণ্য। এই অমানবিক অপরাধ, টু জাস্টিস। হ্যাঁ, কেমন, এই যে এখানে ব্রিং সামওয়ান টু জাস্টিস। আবার বলেন, ব্রিং, এগুলো হচ্ছে সামওয়ান। সামন টু দ্য। পারপিট্রেটরস হচ্ছে সামওয়ান। ব্রিং সামওয়ান টু জাস্টিস অথবা বিচারের আওতায় আনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, আপনি কি বলবেন, ইডিয়ম, অথবা আমরা গ্রুপ ওয়ার্ড বলতে পারেন, একসাথে বলতে হবে। আর এইখানে আরেকটা গ্রামার আছে, টু সুইফটলি ব্রিং। এই গ্রামারটাকে কি বলে বলেন তো? আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেখেন, এক্সপ্লেইন ইয়াট। হ্যাঁ, ইয়েরটাকে একটু ব্যাখ্যা করবেন। আপনারা গুগলে সার্চ দিয়ে ইয়েরটাকে ব্যাখ্যা করবেন। আমি এটা আমি বললাম তো, কয়েকটা এক্সাম্পল বললাম, আরো বলে দেই। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ ইয়েট টু কমপ্লিট হিজ এইচএসসি। আমার ছোট ভাই এখন এইচএসসি পড়া শেষ করে নাই। কেমন, আহ তারপর আপনারা এখানে ইয়েরটা যে নেগেটিভ সেন্টেন্সে ব্যাখ্যা করতে হয় সেটা আমি অলরেডি বলছি। এটা একটু আপনারা একটু দেখে নেবেন গুগলে, আমি তো বলে দিলাম। 5টা সেন্টেন্স লিখবেন, যে সেন্টেন্স গুলো এইভাবে বসবে। প্রথম বসবে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার, তারপরে বসবে ইয়েট, তারপরে বসবে এইভাবে সেন্টেন্স হলে অবশ্যই একটা বি1 হবে। যেমন আপনি দেখেন, এই সেন্টেন্সটা যদি দেখেন, এই যে বি ভার্ব, কথা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। এই যেটা কিন্তু বি ভার্ব।
এম ইজ আর ওয়াজ ওয়্যার, তারপরে ইয়েট, ইয়েটের পরে কি বসে বলেন তো? 2+B1, আবার বলেন। এই যে 2 plus 2+B1, B1 অর্থাৎ এই তারপর present স্ট্রাকচারে tense। পাঁচটা সেন্টেন্স করে আমাকে দিবেন। ভাই ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা কি বলবো, পার্টিসিপেটরি। পার্টিসিপেটরি কথা না বললে, ইনস্ট্যান্টলি কাজ না করলে, প্র্যাকটিস না করলে এটা হবে না। এটা ভাই মানে নিজের কাছে রাখার জিনিস না। তো আপনাকে এরকম আমি বলছি পাঁচটা সেন্টেন্স করতে হবে, ইয়েট সম্পর্কে জানতে হবে, এবং ইয়েটটা এইরকম স্ট্রাকচারে ব্যবহার করলে বলেন বি, বলেন বি ইয়েট ইনফিনিটিভ, আবার বলেন 2+B1, আবার বলেন বি ইয়েট B টু প্লাস বি yet ওয়ান এই স্ট্রাকচারে আপনার 2 এটা plus ব্যবহার করতে B1। হবে। কেমন? এবার আসেন, জি। এখানে আরেকটা প্রশ্ন আছে, এক্সপ্লেইন টু সুইফটলি ব্রিং। এই জিনিসটা কি? এখানে টু সুইফটলি ব্রিং এটা একটু ব্যাখ্যা করেন, এটাকে কি বলে গ্রামারে? এখানে যে এটা বলছে, কারণ বোঝাচ্ছে। 2 plus এখানে যে হচ্ছে বলছে ইয়ে যে এখানে দেখেন ব্রিংটা কোন টেন্স, কি ভার, ব্রিংটা কি বার, বারবার আগে টু বসলে কিন্তু এটাকে দুইটা কি বার বলে? তো কারণ বোঝাচ্ছে, কারণ বোঝায় বারবার আগে টু বসলে কি বলে? ইনফিনিটি। ইনফিনিটিভ। তো এই ইনফিনিটিভটার সাথে অন্য ইনফিনিটিভের একটু পার্থক্য আছে, টু গো। কিন্তু এখানে এখানে জিনিসটা হচ্ছে টু গো নাই, একটু ভিন্ন রকম আছে। ভিন্নটা কি? টু SWIFTLY, সুইফটলি, বলেন না কেন? টু সুইফটলি সুইফটলি ব্রিং। ব্রিং, BRING, টু সুইফটলি BRING, ব্রিং। এইখানে তাইলে ইনফিনিটিভের 2+B1 এর মাঝখানে একটা অ্যাডভার্ব বসে, আবার বলেন। 2 plus B verb B1 এর মাঝখানে একটা অ্যাডভার্ব বসে, এটাকে বলে স্প্লিট ইনফিনিটিভ। split infinity। ইনফিনিটিভ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, স্প্লিট ইনফিনিটিভ। ইনফিনিটিভ এটা হচ্ছে নর্মাল ইনফিনিটিভ, আর এটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট তো বুঝতেই পারছেন, ছিঁড়া গেছে, ফাইটা গেছে, বাঘ হয়ে জি জি, গেছে। হ্যাঁ, এটা যে ভাগ হয়ে গেছে। সুইফটলি ইনফিনিটিভ, আমরা অনেক এরকম স্প্লিট ইনফিনিটিভ পাবো। কেমন? তো এটা আমি ব্যাখ্যা করলাম। এবার আসেন, সাংবাদিক সমিতি সরকারকে অনুরোধ করছে যেন তারা দ্রুত এই অপরাধীদেরকে জাস্টিস, বিচারের আওতায় আনে। আপনারা ব্রিং সামওয়ান টু জাস্টিস এরকম একটা সেন্টেন্স করবেন। যেমন আমি যদি বলি দা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, CULLEG, কলেজ ADMINISTRAT, অ্যাডমিনিস্ট্রেশন টুক দা টুক দ্য ব্যাড স্টুডেন্টস, STUDENTSUNDER, under who took the bad students, brought, sorry এটা brought, 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 brought to justice। অর্থটা কি হইলো? কলেজ প্রশাসন brought the bad students under মানে to justice, bring someone to justice। বলেন bring, ব্রিং এখানে একটা আর দিতে হবে যেহেতু ব্রিং এখানে ব্রিং থেকে আসছে, BRING, ব্রিং SOMEON, সামওয়ান টু জাস্টিস। এই গ্রামারটা হচ্ছে GSTIC, এই গ্রামারটা হচ্ছে এটা, ব্রিং সামওয়ান টু জাস্টিস। মনে থাকবে, ব্রিং সামওয়ান টু জাস্টিস, এটা এইভাবে সেন্টেন্স করবেন আপনারা। আরো আপনি গুগলে বলবেন বা চ্যাট জিপিটি বলবেন আমাকে এটাতে সেন্টেন্স বানায় দাও, যেমন আমি দেখায় দেই। আপনি এটা কিভাবে বলবেন ওনার চ্যাট জিপিটি রে, আমি একটু কপি করে নিই। চ্যাট জিপিটি কিন্তু খুব ভালো জিনিস। চ্যাট জিপিটি রে আপনি বলবেন, আমি আসলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাউ টু রিড। আমি 20 বছর ধরে পড়ছি, এখন ইংলিশ শিখছি। কোর্স আপনি এই সময় শেষ করে ফেলবেন না, আপনি জানবেন, নিজে নিজে পড়া অবশ্যই শিখবেন, যথেষ্ট এনাফ। আচ্ছা, আমি চ্যাট জিপিটি বলবো মেক স্যার এটা ইউজ করি। 5 SENTENS সেন্টেন্স ইউজিং, এরকম একটা দিয়া এটা দিয়ে দিবেন, ইনস্ট্রাকশন দিয়ে দিছেন। এখন সে বাকি কাজ করে ফেলবে। Bring, এই যে here are 5 sentences using bring someone to justice. Detectives worked tirelessly to gather evidence that they bring the notorious, এই যে notorious টা হচ্ছে someone, notorious criminal to justice, যাতে
এই কুখ্যাত তাদেরকে জাস্টিস করতে পারে। দ্য ফিউজিটিভ মানে পালাতক ওয়াজ ফাইনালি ক্যাপচার্ড অ্যান্ড ব্রট টু জাস্টিস। এই ব্রটের সাবজেক্ট হচ্ছে এই ফিউজিটিভস। ফিউজিটিভস ওয়াজ ব্রট টু জাস্টিস, তাদের বিচারণায়। ওরে আবার বলবেন আই এম নট, মানে আই এম, মাই লেভেল ইজ নট গুড। ওরা করে দিবেন, সহজভাবে করে দাও। মাই এলি বি এল লেভেল ইজ নট। চ্যাট জিপিটি ও কোর্স আছে, এটা চ্যাট জিপিটি কোর্স। আই এম নট গুড এট ইংলিশ, সো গিভ মি SIMPL সিম্পল এক্সাম্পল। দেন ওই কি করে ওরা, আপনার সিম্পল অফ কোর্স হেয়ার আর দ্য সিম্পলার এক্সাম্পলস। দ্য পুলিশ ওয়ান্ট টু ব্রিং দ্য থিফ টু জাস্টিস, ব্রিং দ্য থিফ টু জাস্টিস, এবার কি মিলছে? ব্রিং সামওয়ান টু জাস্টিস, কথা বলেন না কেন? জি স্যার। বলছে হ্যাঁ, স্যার। আবার দেখেন ব্রিং ক্রিমিনাল টু জাস্টিস, ব্রিং গিলটি ম্যান টু জাস্টিস, এরকম। এবার আসেন আমরা, তারপর আসেন and to ensure safety of নাদিমস ফ্যামিলি, নাদিমের পরিবার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে সাংবাদিক সমিতি অনুরোধ করছে। নাদিমের পরিচয়টা দিবে, এটাকে গ্রামারে কি বলে? অ্যাপোজিশন। হ্যাঁ, অ্যাপোজিশন, অ্যাপোজিশন। বলে অ্যাপোজিশন। নাদিম হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্টের একজন প্রতিনিধি, বাংলা নিউজ 24 এর একজন সাংবাদিক। হু, এই হুটা কিন্তু নাদিমের পরিবর্তে বসছে। জি। নাদিম ওয়াজ অ্যাসল্টেড, নাদিমের উপরে আক্রমণ করা হয়েছিল এলিজলি, মানে অ্যাকর্ডিং টু রিপোর্ট। ও রিপোর্ট আসে যে, অভিযোগ আসে যে নাজিমের উপরে হামলা করছে বাই দা ফলোয়ার্স অফ এ লোকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনুসারীরা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হচ্ছে এই বাবুর অনুসারীরা হামলা করছে। তারপর এই নাদিমের এটা হচ্ছে নাদিমের অ্যাডজেক্টিভ ক্লজ, এইটুক পর্যন্ত। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু নাদিমের আসল ভার্ব হচ্ছে ডাইড, নাদিম মারা গেছে, এটাই মেইন ক্লজ। মেইন ক্লোজের সাবজেক্ট হচ্ছে নাদিম, মেইন ক্লোজের ভার্ব হচ্ছে নাদিম। আর মাঝখানে যেটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এই যে প্রমাণ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে। তাইলে আমরা এখানে মেইন ক্লজ কোনটা পাইছি? নাদিম। নাদিম ডাইড ফ্রম হিজ ইনজুরিজ। নাদিম রে তারা ধইরা যে আঘাত করছিল, সে আঘাতে সে মারা গেছে 15 জুন 2023 সালে। আর এই নাদিমের সম্পর্কে বলতে যা বলছে, এই নাদিমকে আক্রমণ করা হয়েছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসানের ফলোয়ার্সরা। কেমন? তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেইন ক্লজের সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে সাবঅর্ডিনেট ক্লজ চলে আসছে। শুধু তাই না, মেইন ক্লজের সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে মেইন ক্লজের সাবজেক্টের একটা অ্যাপোজিশনও আছে। আমরা এখানে মেইন ক্লজের সাবজেক্ট এবং মেইন ক্লজের ভার্বের মাঝখানে অ্যাপোজিশনও পাইছি এবং সাবঅর্ডিনেট কনজাংশনও পাইছি। এই জিনিসটা কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এটা আবার রিপিট করে দেখবেন। এখানে কি লেখছে? টেন্স আইডেন্টিফাই করতে হবে। এখানে টেন্স কোনটা? পাস্ট সিম্পল টেন্স, ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। কেমন? এটা হচ্ছে, তারপর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ক্লোজ। ভার্ব, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব। আর মেইন ক্লজের ভার্ব কোনটা বলেন? ডাইট। 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 ডাইট কিন্তু অ্যাক্টিভ ভয়েস। আবার বলেন, ডাইট কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। তাহলে এটাতে প্যাসিভ লিখে দিই, পাস্ট সিম্পল প্যাসিভ। পাস্ট সিম্পল প্যাসিভ। আর এটা কি? ডাইটটা কি? অ্যাক্টিভ। আর সিম্পল ACTIV অ্যাক্টিভ। আচ্ছা, তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলেন? হো থেকে শুরু। ও ওয়াজ এই হু থেকে অ্যাসল্টেড। এই বাবু পর্যন্ত, এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেমন? মেইন ক্লজ কোনটা? নাদিম। নাদিম জামালপুর করেসপন্ডিং অফ বাংলা নিউজ। বাট মেন হচ্ছে নাদিম। তারা কষ্ট করে দেখতে আছে, তারা জিতবে। ডট 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 দিমু, ডট 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 দিমু কি লিখা কন্ত? ডট 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 দিমু, ওই যে অ্যাপোজিশনের লাইগা ডট 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 দিলাম, বলেন।
তারপরে সাবঅর্ডিনেট ক্লজের লেগে ডট 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 দিলাম, এগুলো সব ডট ডট ডট। আর নাদিমের পরে নিমু কারে? জায়েদ কই ডাইট কই? ব্যানার ডাইন দিকে। নাদিম পরিষদ বাবু ডাইট, এইটুক নিব। ডট ডটের পরে ডট ডট 3টা দেওয়া লাগে, এটা একটা নিয়ম। বাস, তাহলে এটারে কি বলে? বলে না কেন মেইন ক্লজ? এটা কি ক্লজ? মেন ক্লোজ, মেন ক্লোজ। মেইন ক্লজ। হ্যাঁ, আরে কি আসে মেইন ক্লজ। আচ্ছা, আমরা সাবঅর্ডিনেট ক্লজ দেখলাম, মেইন ক্লজ দেখলাম। তো এবার আসেন, নাদিম ওয়াজ অ্যাটাকড। নাদিমকে আক্রমণ করা হয়েছিল, ওয়াজ অ্যাটাক কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে এটার প্যাসিভ মতো, ভয়েস। ওয়াজ অ্যাসল্টেড, পাস্ট সিম্পলের প্যাসিভ। নাদিমকে আক্রমণ করা হয়েছিল বাই দ্য ভেরি ডে, ওই দিনেই, দ্যাট হি লার্নড that a court had exonerated him from defamation charges brought under the Digital Security Act by Mahmudul Alam for publishing a story about the letter. লেটার বলতে এখানে বুঝাইতেছে মাহমুদুল আলম। তো এখানে নাদিম কি করছে জানেন? নাদিম জানতে পারছিল যে কোর্ট হ্যাজ exonerated him from defamation charges brought under the Digital Security Act. তো ডিজিটাল হয়তো নাদিম কিছু একটা লেখছে, তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে তার বিরুদ্ধে মামলা করে দিছে হচ্ছে এই যে উপজেলা চেয়ারম্যান মাহমুদুল আলম মামলা করছে, এবং সেই মামলাটা করছে হচ্ছে আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে মাহমুদুল হাসান মামলা করছে। এই কারণে বলছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাই মাহমুদুল মামলা করছে। কেন মাহমুদুল হাসান মামলা করছে? কিছু একটা পাবলিশ করছে নাদিম, একটা যেটা নাদিমের মানে লেটার মাহমুদুল আলমের ক্ষতি হয়ে গেছে, এবং কোর্ট কি করছে? এই চেয়ারম্যান সাহেবের কথা শুন না, কোর্ট কি করছে? কোর্ট হ্যাড exonerated him from defamation charges। তো exonerated শব্দটা আসলে আমি এখানে আমরা দেখে নিব। কেমব্রিজে পাইছিলাম শব্দটা। exonerated বানানটা একটু বলেন তো। এক্স ও এন এন ই আর। exonerate অর্থ ক্লিয়ার করা, ডিসলভ করে দেওয়া, বাতিল করে দেওয়া। অর্থাৎ যখন কোর্টের দিয়া এই নাদিম সাহেবের আটকাইতে না পারলো, কোর্ট যখন এই আইসিটি মামলাটা বাতিল করে দিল, নাদিম সাহেবকে মুক্ত করে দিল, তখন চিন্তা করলো, ক্ষোভে ফেটে গেল মাহমুদুল আলম, চিন্তা করলো এবার ফিজিক্যালি তাকে অ্যাটাক করা যায় কিনা, ভায়োলেন্টলি। তাই কি অর্থটা বোঝা গেছে না? বাতিল করে দেয়, একজনের এটা তো বাতিল করে, রিলিজ করে দেয়, ডিসচার্জ করে দেওয়া, কেমন মানে এটাই ক্লিয়ার করে দেয়, অ্যাকুইট করে দেওয়া। ডিক্লেয়ার ইনোসেন্ট, নিষ্পাপ ঘোষণা করা হচ্ছে একজনারেট। তো কোর্ট নিষ্পাপ ঘোষণা করছে, ডিফেমেশন মানে অভিযোগ থেকে। ওকে, মাহমুদুল ইজ অলসো জেনারেল সেক্রেটারি অফ আওয়ামী লীগস ইউনিয়ন ইউনিট ইন জামালপুরের তিনি জেনারেল সেক্রেটারি বটে, অ্যাকর্ডিং টু সিসিটিভি ফুটেজ। সিসিটিভি বলেন তো কি? ক্লোজ সার্কিট টেলিভিশন টিভি। হ্যাঁ, ক্লোজ সার্কিট টিভি অথবা Closed circuit ক্লোজ সার্কিট টেলিভিশন ফুটেজ। অর্থাৎ সিসিটিভির ফুটেজে দেখা গেছে, কালেক্টেড ফ্রম দ্য স্পট, ওই জায়গায় সিসিটিভির ফুটেজে দেখা গেছে নাদিম ওয়াজ ইনসেপ্টেড, নাদিমের সামনে দাঁড়াইছে, তাকে বাধা দিছে, তাদের পথে বাধা দেওয়া। মেয়েরা রাস্তা দিয়ে হাইটা গেলে দুষ্ট ছেলেরা যেমন রাস্তাটা ব্রেকেট দেয়, এরকম আর কি, ইন্টারসেপ্টেড, পথ আগলে দাঁড়ানো। নাদিমের পথ আগলে দাঁড়াইছে হোয়াইল হি ওয়াজ অন হিজ বাইক, যখন সে বাইক দিয়ে যাচ্ছিল, এন্ড আফটার হি ফেল অফ হিজ বাইক, যখন সে বাইক থেকে পড়ে গেল, ফল অফ ফেল অফ ফেল অফ কোনো কিছু হঠাৎ করে পড়ে যাওয়া, অপ্রস্তুত ভাবে হাত থেকে ধরেন মোবাইলটা পড়ে গেছে, মাই মোবাইল ফেল অফ মাই হ্যান্ড, আমার হাত থেকে পড়ে গেছিল। যখন সে মোটরসাইকেল পড়ে গেছিল, হি ওয়াজ অ্যাসল্টেড, তাকে মারধর করা হয়েছিল। কমিটি, সাংবাদিকদের কমিটি, জার্নালিস্টদের কমিটি ইন্টারভিউড এ উইটনেস, অর্থাৎ প্রত্যক্ষদর্শী, ওই জায়গায় ঘটনার সাক্ষী এমন একজন প্রত্যক্ষদর্শী, উইটনেস মানে প্রত্যক্ষদর্শী, ইন্টারভিউ নিয়েছিল
টু দ্য অ্যাটাক, এই আক্রমণের ইন্টারভিউ নিয়েছিল। আসলে ঘটনাটা কি হয়েছে? হ্যাঁ, সেও একজন জার্নালিস্ট নেম আল মুজাহিদ বাবু সে। দ্য ম্যান ড্র্যাগ হতো কাউকে টেনে হেঁচড়ে নিয়ে আসা, অর্থাৎ ওই মাহমুদুল হাসানের লোকেরা তাকে টাইনে আসছে নিয়ে আসছে টু এ ডার্ক গলি, একটা গলিতে, অন্ধকার গলিতে, যেখানে 15 থেকে 20 জন মানুষ তার জন্য অপেক্ষা করছিল। দে বিট নাদিম উইথ ব্রিক্স, তারা নাদিমরে মানে ইট দিয়ে মারছে। হ্যাঁ, দে বিট সিম্পল টেন্স অ্যান্ড উডেন রডস, এবং আপনার কাঠের রড কাঠের মারছে। মুজাহিদ বাবু, যিনি প্রত্যক্ষদর্শী, উইটনেস যিনি, টোল সাংবাদিক সমিতিকে বলছে, অ্যাডিং দ্যাট হোয়েন হি অ্যাটেম্প টু হেল্প হিম, যখন নাদিমকে সে সাহায্য করতে চেষ্টা করলো, দ্য অ্যাটাকার্স পুশড হিম অ্যাওয়ে, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল প্রথম ফ্রম দ্য সিন থেকে। নাদিম ওয়াজ রাশড টু হসপিটাল, নাদিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, বাট হি ডাইড সুন আফটার, কিন্তু কিছুক্ষণ পরেই সে হাসপাতালে নেওয়ার পরে মারা যায়। তো আজকের ক্লাসটা এখানে শেষ করব, আর্টিকেলটা আবার দেখবেন, এবং গ্রামারটার এখানে শেষে একটা কাজ দেওয়া আছে, সেই কাজটা হচ্ছে ফাইন্ড আউট দ্য কমন নাউন ফ্রম দ্য